সুভাষ, এই রাতে আমাদের অনেক পরীক্ষা নেবে, কিন্তু আমাদেরকে অভিশাপের শিকড় খুঁজে বের করতেই হবে, আর সেই শিকড়কে চিরকালের জন্য ধ্বংস করে দিতে হবে। তখনই মন্দিরের গভীরে এক গাঢ় আলো ছড়িয়ে পড়ল, আর সেই আলো যেন আমাদেরকে ডেকে নিতে চাইছিল। আমরা দুজন আবারও আমাদের হাতে থাকা প্রাচীন মন্ত্র ও আশীর্বাদী জিনিসগুলো নিয়ে প্রস্তুত হতে শুরু করলাম সত্যের সন্ধানে। আর ঠিক তখনই, যখন আমরা মন্দিরের এক গভীর কোণে পৌঁছানোর পথে এগিয়ে চলছিলাম, নদীর জলে এক অতিরিক্ত বিকট ঘন কণ্ঠস্বর শোনা গেল। আসিস না এই মন্দিরের গহ্বরে, এখানে আসলে কিন্তু আর ফিরে যেতে পারবি না তোরা। আজকের গল্প ভৈরবপুরের অভিশপ্ত মন্দির। একটা হাড় কাঁপানো গল্প বলেন তো ঠাকুর মশাই। আর কাঁপানো কিনা জানি না, কিন্তু একটা গল্প মাথায় আছে। তবে সেটাই বলি, শোনো। আজ থেকে প্রায় ওই 7-8 বছর আগের কথা। আমি ছিলাম আমার এক বন্ধু সুভাষের গ্রামে। গ্রামটা খুবই সুন্দর আর নিরিবিলি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যতদূর চোখ যায় শুধু ধান ক্ষেত। এই গ্রামেরই ঠিক পাশে আছে আরেকটা গ্রাম, যার নাম ভৈরবপুর। দুই গ্রামের মধ্যেকার দূরত্ব হলো ওই বড় জোর 1 কিলোমিটারের মতো। এই গ্রামও একই রকমের নিরিবিলি আর সুন্দরী ছিল। ছিল মানে? এখন আর নেই ঠাকুর মশাই? না, আর নেই। কেন? বলছি একটু ধৈর্য ধরো দেখিনি। আমি আর আমার বন্ধু একদিন দুপুরবেলা গ্রামের নদীর পাশে দাঁড়িয়ে গল্প করছিলাম। হঠাৎ দেখি নদীর জলে লাল লাল কি যেন একটা ভাসছে। কিছুক্ষণ ভালো করে দেখার পর বুঝতে পারলাম যে সেটা হলো রক্ত। আমার বন্ধু সুভাষ ভয়ে আতঙ্কিত হয়ে আমায় বলল, তারানাথ, এটা কি? সেটাই তো বুঝে উঠতে পারছি না আমিও, এটা কি করে হয়। আচ্ছা চল তো, যেদিক থেকে রক্তটা আসছে সেদিকটা গিয়ে দেখি। হ্যাঁ, ঠিকই বলেছিস, চল তো। এই বলে আমি আর আমার বন্ধু সুভাষ দুজনে রক্তটাকে উদ্দেশ্য করে চলতে লাগলাম। কিছুটা দূরে গিয়ে দেখি রক্তটা আসছে সেই পাশের গ্রাম ভৈরবপুর থেকে। তোমাদের বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু গ্রামটাকে দেখে আমিও ভয় পেয়ে গেছিলাম। ওরকম ভয়াবহ দৃশ্য আমি কোনোদিনও আগে দেখিনি। মনে হচ্ছিল যে রাতের বেলা কোনো কবরস্থানে পৌঁছে গেছি। সব গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়ছে, ঘর বাড়িগুলো সব ভেঙে চুরে গেছে, পাখিদের মধ্যে শুধু কাকই ডেকে যাচ্ছে। সত্যি বলতে গ্রামের মধ্যে জীবিত বলে শুধু নদীটাকেই মনে হচ্ছিল। সেদিন ওই ভয়াবহ দৃশ্য দেখে আর সন্ধে হয়ে যাওয়াতে আমি আর সুভাষ সাহস পেলাম না গ্রামটাতে ঢুকতে। তাই সেদিনকার মতো আমরা দুজনেই বাড়ি ফিরে গেলাম। পরের দিন সকালবেলা আমি আর আমার বন্ধু সুভাষ দুজনে মিলে গেলাম সেই গ্রাম ভৈরবপুরে। সেই গ্রামে যাওয়ার পর যা আমরা দেখলাম তাতে আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। কিন্তু একই কাণ্ড, কাল রাতে আমরা যা দেখেছিলাম তার কোনো চিহ্ন মাত্র নেই এখন এই গ্রামে। ঠিক আগের মতোই সাধারণ হয়ে গেছে এই গ্রাম। দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। গ্রামের মানুষেরা নিজেদের স্বাভাবিক কাজকর্ম নিয়েই ব্যস্ত। কেউ মাঠে চাষ করছে, কেউ নদীর ধারে মাছ ধরছে, আবার কেউ বা ঘর পরিষ্কার করছে। এমনকি যে গাছপালাগুলো শুকিয়ে গেছিল সেগুলো সবুজ হয়ে গেছে। এমন অবস্থা দেখে আমি আর সুভাষ দুজনেই হতভম্ব হয়ে গেলাম। এটা কেমন করে সম্ভব তারানাথ? গতকাল রাতে আমরা যা দেখলাম আর আজ যা দেখছি, দুটো যেন সম্পূর্ণ আলাদা জগৎ। ঠিকই বলেছিস সুভাষ, এত বড় এক বিভ্রম কিভাবেই বা হতে পারে। আমাদের এটা খুঁজে বের করতেই হবে। আমরা গ্রামের এক প্রবীণ বৃদ্ধের কাছে গেলাম। তার নাম ছিল রামকিশোর। গ্রামে তার বেশ সুনাম ছিল। আমরা তাকে কাল রাতের ঘটনা বলতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তোমরা সেই রাতে ভৈরবপুরে ঢুকেছ? না না,
এটা খুবই খারাপ হয়েছে। তোমরা ওখানে গিয়েছিলে কেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। কাল রাতে গ্রাম আর আজকের গ্রাম সম্পূর্ণ আলাদা কেন? চুপ করো, চুপ করো, জোরে কথা বলো না। এই গ্রামের একটা ভয়ঙ্কর অতীত আছে। রাতের বেলা এই গ্রাম ভৈরবপুর আসলে হয়ে যায় এক অভিশপ্ত গ্রাম। অভিশপ্ত? কিসের অভিশাপ? আজ থেকে বহু বছর আগে এই গ্রামে এক তান্ত্রিক এসেছিল। সে ছিল ভয়ঙ্কর ক্ষমতাশীল, কিন্তু তার সাধনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এক নির্দোষ মেয়ে রূপসী। কে ছিল এই রূপসী? সে ছিল গ্রামের এক সাধারণ মেয়ে, কিন্তু তান্ত্রিকের তন্ত্র সাধনার জন্য তাকে বলি দেওয়া হয়েছিল। রূপসী মরার আগে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে গিয়েছিল। যে রাতের অন্ধকারে এই গ্রামে পা রাখবে সে আর কোনোদিন সূর্যের আলো দেখতে পাবে না। তারপর থেকে প্রতিদিন রাত নামলেই এই গ্রাম শ্মশান হয়ে যায়, আর ভোর হলেই আবার আগের মতন হয়ে যায়। আমরা হতভম্ব হয়ে গেলাম এই গল্প শুনে, কিন্তু হঠাৎ একটা ব্যাপার খেয়াল করলাম যে গ্রামে থাকা সবাই খুব স্বাভাবিকভাবেই কথা বলছে, কিন্তু আমাদের দিকে তাকাচ্ছে না কেউই একবারও। মনে হচ্ছে যেন তারা আমাদের উপস্থিতি এড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এই গ্রামের মানুষজন আমাদের সঙ্গে ঠিকভাবে কথা বলছে না আর আমাদের দিকে তাকাচ্ছেই না বা কেন? কারণ তারা জানে তোমাদের সময় খুব বেশি নেই। মানে? যারা রাতে ভৈরবপুরের প্রকৃত রূপ দেখেছে তারা আর এই গ্রামে বেশি দিন টিকে থাকতে পারে না। এই কথা শুনে আমাদের যেন বুক কেঁপে উঠল। আমরা কি তাহলে এক অজানা বিপদের দিকে এগিয়ে যাচ্ছি? রামকিশোর আমাদের সাবধান করলেন। আজ রাতের মধ্যে তোমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, নয়তো তোমরা আর কখনো ফিরতে পারবে না। আমরা ভয় আর সময় নষ্ট করিনি। সন্ধ্যার আগেই নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম সেই গ্রাম থেকে। কিন্তু যখন নদীর ধারে এসে পৌঁছালাম তখন সূর্য একদম অস্ত যাচ্ছে। হঠাৎই নদীর জলে আবার সেই লাল রং দেখা গেল। আমরা দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পেছন থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো। চলে যাচ্ছিস তোরা? আমার সাথে দেখা করবি না? আমরা পেছনে তাকাতেই দেখি নদীর পাড়ে দাঁড়িয়ে আছে এক শ্বেত শুভ্র পোশাক পরা মেয়ে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। বুঝতে পারলাম এটাই সেই রূপসী যার অভিশাপে আজ ওই গ্রাম রাত হলেই অভিশপ্ত হয়ে যায়। রূপসী, তুমি কি চাইছো? মুক্তি। কিন্তু এই মুক্তি তো আমি একা চাই না, এই গ্রামের সব অভিশপ্ত আত্মারা চায়। আর তার জন্য তোদেরও এই অভিশাপ ভাগ করে নিতে হবে। আমরা জানতাম এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের আর রেহাই নেই। নদীর পাড় থেকে সোজা দৌড় দিলাম গ্রামের বাইরে। পেছন থেকে শুনতে পেলাম সেই ভয়ঙ্কর হাসি, আর সেই সঙ্গে বাতাসে মিলিয়ে যেতে লাগলো রূপসীর গলা। পালাতে পারবি না, তোরা কিছুতেই পালাতে পারবি না। ঠিক তখনই চারপাশের বাতাস কেমন যেন ভারী হয়ে উঠল। মনে হলো যেন সমস্ত প্রকৃতি আমাদের থামিয়ে দিতে চাইছে। আমাদের দৌড়ের গতি ধীরে ধীরে কমে আসছিল, যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের পায়ে শিকল বেঁধে ফেলেছে। সুভাষ আতঙ্কিত স্বর করে বলে উঠল, তারানাথ, আমাদের মনে হচ্ছে কেউ টেনে ধরছে। আমরা আর এগোতে পারছি না। আমি পেছনে তাকাতেই দেখি নদীর ধারে সেই শ্বেত শুভ্র পোশাক পরা রূপসী আর দাঁড়িয়ে নেই, কিন্তু চারিদিকে কুয়াশার মধ্যে অস্পষ্ট ছায়ারা যেন নড়াচড়া করছে। মনে হচ্ছিল শত শত চোখ আমাদের দিকে চেয়ে আছে। সুভাষ, আমাদের এক্ষুনি কিছু করতে হবে। এই তান্ত্রিক শক্তির বাঁধন ভাঙতেই হবে, না হলে আমাদের সাথে এই গ্রামও শেষ হয়ে যাবে। আমার মাথায় তখন একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, এই অভিশাপ কিভাবে ভাঙা সম্ভব।
তখন আমার মধুসুন্দরী দেবীর কাছে শোনা কিছু প্রাচীন মন্ত্র মনে পড়ল, যেগুলো নেতিবাচক শক্তির প্রভাব কমাতে পারে। আমি দ্রুত একটা লাল সুতো বের করলাম, যেটা ছিল আমার এক গুরুর দেওয়া, যার সাহায্যে আমি গাত্র বন্ধন করতে পারি। আমি দ্রুত সেই সুতো সুভাষের হাতে দিয়ে বললাম, সুভাষ, চোখ বন্ধ করে নিজের মনকে শক্ত রাখো, আমরা এখনই এখান থেকে বেরোবো। আমি আশ্বাস নিয়ে সেই প্রাচীন মন্ত্র উচ্চারণ করা শুরু করলাম। ওম নমঃ শিবায় রক্ষ রক্ষ মহাদেব, ওম নমঃ শিবায় রক্ষ রক্ষ মহাদেব। এই মন্ত্র উচ্চারণ করতেই যেন হাওয়ার গতি হঠাৎই বেড়ে গেল। আশেপাশে কুয়াশা ভেঙে যেতে লাগলো, আর আমাদের শরীরে টান পড়াও বন্ধ হয়ে গেল। পেছনে থাকা অদৃশ্য ছায়াগুলো যন্ত্রণায় কেঁদে উঠল, কিন্তু আমাদের আর দেরি করা চলবে না। আমরা দৌড়ে গ্রামের সীমানা পেরিয়ে এলাম, আর সাথে সাথেই সমস্ত কিছুও নিস্তব্ধ হয়ে গেল, যেন কিছুই হয়নি, যেন এটা ছিল একটা দুঃস্বপ্ন। কিন্তু আমরা যখন আবার আমাদের গ্রামে ফিরে এলাম, তখন সুভাষের হাতে সেই লাল সুতোটা আর ছিল না। তার বদলে ছিল একটা কালো পোড়া দাগ, যেন কেউ তার হাত জোড়ে চেপে ধরে রেখেছিল। এই রাতের ঘটনার পর আমরা অনেক চেষ্টা করেও স্বাভাবিক হতে পারছিলাম না। গ্রামে ফিরে এলো মনে হচ্ছিল কিছু একটা আমাদের পেছনে এই গ্রামেও চলে এসেছে, যেন কোনো একটা অদৃশ্য ভয়, একটা চাপা আতঙ্ক। এইভাবে কিছুদিন কেটে গেল। আমরা আর আমাদের গ্রাম ছেড়ে বেরুলাম না, কিন্তু আমার মনে একটাই কথা চলতে লাগলো, কিভাবে ভৈরবপুর গ্রামকে সেই অভিশাপ থেকে মুক্তি দেব। যতক্ষণ না আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি, ততক্ষণ আমি সেই গ্রামে যেতে পারবো না। কিন্তু সেই সাথে আমাদের গ্রামের ওপরও বিপদ ঘনিয়েই আসছিল। সুভাষের হাতের পোড়া দাগটা আস্তে আস্তে গাঢ় হয়ে কালচে রং ধারণ করছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো সাময়িক কিছু, কিন্তু কিছুদিন পর সুভাষ আমাকে বলল, দাঁড়া না, কিছু একটা ঠিক নেই। আমার হাতের এই দাগটা কেমন যেন মনে হচ্ছে ধীরে ধীরে সারা হাতে ছড়িয়ে পড়ছে। রাতে মাঝে মাঝে মনে হয় কেউ যেন আমার নাম ধরে ডাকছে। গভীর রাতে ঘুমের মধ্যে যেন কাদের নিঃশ্বাস শুনতে পাই আমি। আমি চুপচাপ শুনছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে খুব শীঘ্রই কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে। গ্রামে যা ঘটেছিল সেটা এখানেই শেষ হয়নি। পরদিন সন্ধ্যায় আমি সুভাষের ঘরে গেলাম। দরজা খুলতেই দেখি ওর চোখ দুটো লালচে হয়ে গেছে, চেহারা ক্লান্ত আর বিধ্বস্ত। ঘরের বাতাসেও একটা অস্বাভাবিক অনুভূতি ছিল, যেন কেউ আমাদের কথোপকথন শুনছে। সুভাষ, বলো তো, তুমি শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়েছো? সুভাষ কিছুটা হতবাক হয়েই বলল, হয় না মানে? তুমি কি আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখেছো? সে কিছুটা ঘাবড়ে গেল, তারপর ধীরে ধীরে ঘরের কোণে রাখা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আমি ওর পাশে দাঁড়িয়ে আয়নার দিকে তাকালাম। প্রথমে সব স্বাভাবিকই লাগছিল, কিন্তু কয়েক মুহূর্ত পরেই আমার রক্ত হিম হয়ে গেল। সুভাষ আয়নার দিকে তাকিয়েছিল, কিন্তু ওর প্রতিচ্ছবি আমাদের দিকে তাকিয়ে হাসছিল। আমি দ্রুত সুভাষকে সরিয়ে নিয়ে এলাম, আর আয়নার সামনে একটা লাল সুতোয় বাঁধা রুদ্রাক্ষ রেখে দিলাম। আয়নার কাজ কাঁপতে লাগলো, যেন ভেতরে কিছু একটা ছটফট করছে। সুভাষ তখন আতঙ্কে চিৎকার করে বলে উঠল, এটা কি দাঁড়ানাথ? আমার ছায়া হাসছে কেন? আমি দ্রুত কিছু শুকনো নিম পাতা বের করে ঘরের চারপাশে ছড়িয়ে দিলাম, আর তারপরে ধীরে ধীরে একটা মন্ত্র জপ করতে লাগলাম। ওং হ্রি বটুকায় আপদ উদ্ধার করোনায় কুরু কুরু স্বাহা। মন্ত্র উচ্চারণ করতেই আয়নার কাঁচ ফেটে গেল, আর ঘরের বাতাসে এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। সুভাষ মাটিতে বসে হাঁপাচ্ছিল। আমি ওর দিকে তাকিয়ে বুঝলাম আমাদের এই যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা যা দেখেছি সেটা কেবলই শুরু। আমরা দৌড়ে গ্রামের সীমানার দিকে এগিয়ে যেতে থাকলাম। আমার গলায় মন্ত্র চলছিল, আর আমার হাতে থাকা লাল সুতো জল জল করছিল, যেন তাতে কোনো মহাশক্তির ছোঁয়া লেগেছে। বাতাসের গর্জন বাড়ছিল,
চারপাশে শূন্যতা যেন এক অদৃশ্য ক্রোধ নিয়ে আমাদের থামিয়ে দিতে চাইছিল। ঠিক তখনই পেছন থেকে একটা বিকট চিৎকার ভেসে এলো। তোরা ভেবেছিস পালাতে পারবি আমার থেকে এত সহজে? আমার অভিশাপ তোদের কাউকে ছাড়বে না। আমি আর সুভাষ একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারলাম এভাবে শুধু দৌড়ে পালিয়ে লাভ নেই, আমাদের কিছু একটা করতেই হবে, নয়তো এই অভিশপ্ত আত্মারা আমাদের ছাড়বে না। আমার মনে হঠাৎই একটা পরিকল্পনা এলো। আমি সুভাষকে থামিয়ে বললাম, সুভাষ, আমাদের এইভাবে পালিয়ে কোনো লাভ নেই। আমাদের এই অভিশাপের শিকড় খুঁজতে হবে। যদি আমরা সেই শক্তির উৎস বিনাশ করতে পারি তাহলে হয়তো গ্রামটা মুক্তি পাবে, আর তার সাথে আমরাও। সুভাষ দ্বিধাগ্রস্ত হলেও মাথা নেড়ে রাজি হলো। আমরা নদীর ধারের দিকে ফিরে তাকালাম, যেখানে কুয়াশার মাঝে অস্পষ্ট কিছু ছায়া ঘুরপাক খাচ্ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা রূপসী। তার চোখ জল জল করছিল, শরীর থেকে যেন অন্ধকার ধোঁয়া বের হচ্ছিল। আমি মনে মনে দ্রুত হিসেব করলাম, যদি এই গ্রাম অভিশপ্ত হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে কোনো এক শক্তি তা ধরে রেখেছে। সেই শক্তিকে ধ্বংস করলেই হয়তো মুক্তি পাওয়া সম্ভব। আমি সুভাষকে বললাম, আমাদের খুঁজে বের করতেই হবে সেই জায়গা যেখানে অভিশাপের উৎস রয়েছে। আমরা নদীর দিকে এগিয়ে যেতে থাকলাম আর অনুভব করলাম জল ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। মনে হলো অন্ধকার জল থেকে শত শত হাত বেরিয়ে আসছে আমাদের টেনে নিয়ে যেতে। ঠিক তখনই নদীর মাঝে একটা মন্দিরের মতো কাঠামো দেখতে পেলাম, ভগ্ন, পুরনো আর প্রায় ডুবে গেছে জলের মধ্যে। তারানাথ, এই মন্দির তো আগে ছিল না এখানে। ওই মন্দিরেই এই অভিশাপের উৎসস্থান না তো? আমি মাথা নেড়ে বললাম, তাহলে আমাদের ওখানে যেতে হবে। ওখানে গিয়েই আমরা মুক্তি পাবো, নয়তো চিরদিনের জন্য এই অভিশাপের অংশ হয়ে যাব। আমরা বুক ভরা সাহস নিয়ে সেই অন্ধকার জলে নেমে পড়লাম। জলটা হিমশীতল, অথচ মনে হলো যেন অদৃশ্য আগুনে পুড়ছি আমরা। পায়ের নিচে কর্দমাক্ত মাটি নয়, বরং কিছু নরম অথচ জীবন্ত বস্তু নড়ে চড়ে উঠছে। সুভাষ আতঙ্কে চিৎকার করে বলে উঠল, তারানাথ, এ জল নয়, এ যেন রক্তে ভেজা আত্মাদের সমাধি। আমি কোনো উত্তর দিলাম না, শুধু মন্ত্র জপতে থাকলাম। ওম হ্রিং বটুকায় আপদুদ্ধরায় কুরু কুরু স্বাহা। মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এই চারপাশের জল কম্পিত হয়ে উঠল। নদীর গভীরতা থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো, এই মন্দির, এই নদী আমার। তোরা কি ভাবিস এই ত্রিশূলের সীমানা পার হতে পারবি? আমরা থমকে গেলাম। নদীর কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা ছায়া স্পষ্ট হতে থাকলো। সেই রূপসী, যার শরীর থেকে ধোয়ার মতো কালো জ্বালা বেরোচ্ছিল, এবার সম্পূর্ণ রূপে সেটা প্রকাশ পেল। তার চোখ রক্তবর্ণ, চুল বাতাসে উঠছে, আর তার শাড়ির আঁচল যেন জ্বলন্ত শিখার মতো দোল খাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার হাতের অস্ত্র, একটা প্রাচীন ত্রিশূল, যার চারিদিকে কেবল হাড়ের গন্ধ। কে তুই? তোর সত্যিকারের পরিচয় কি? এ অর্থ হাসি হাসল। হাসির শব্দে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, যেন আকাশও কেঁপে উঠল তার অশুভ শক্তিতে। আমি আমি এই গ্রামের অভিশাপ। আমি সেই নারী যার রক্ত দিয়ে এই মন্দির একদিন পবিত্র করা হয়েছিল, কিন্তু পুরোহিতের প্রতারণায় আমি হলাম অভিশপ্ত রক্ত পিশাচিনী। এখন আমি এই নদীর রক্তবিন্দুতে বন্দী। সুভাষ ভয় পেয়ে পেছনে সরে গেল, কিন্তু আমি স্থির থাকলাম। তাহলে তুই মুক্তি চাস নাকি অনন্তকাল এভাবেই কাটাতে চাস? তার চোখ বিস্ফারিত হলো, মনে হলো আমি তার দুর্বল জায়গায় আঘাত করেছি। মুক্তি? সে থমকে গেল, যেন এই শব্দটা বহু শতাব্দী পর সে শুনছে।
আমি দ্রুত পাথরের টুকরো দিয়ে মাটিতে একটা চিহ্ন তৈরি করার চেষ্টা করলাম। এই জায়গায় অবশ্যই তন্ত্র শক্তির একটা চক্র ছিল, যা তাকে বাঁধা রেখেছে। যদি আমি সঠিক মন্ত্রপাঠ করতে পারি তাহলে হয়তো এই বন্ধন আমি ভাঙতে পারব। আমি চোখ বন্ধ করলাম, গভীর নিঃশ্বাস পেলাম এবং তারপর মন্ত্র পড়তে শুরু করলাম। ওম কালী মহাকালী শ্মশানবাসিনী রক্ত পিশাচিনী বিনাশনং কুরু স্বাহা। আকাশ কালো হয়ে গেল, বিদ্যুৎ চমকালো, নদীর জল ঘূর্ণবাতের মতো ঘুরতে লাগলো, আর সেই রূপসী বিকট চিৎকার করে বলে উঠল, না না না, এ মন্ত্র আমি সহ্য করতে পারবো না। তার শরীর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো, যেন সে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আমি মন্ত্র থামালাম না, বরং আরো জোরে মন্ত্র উচ্চারণ করলাম। অগ্নিরূপায় অগ্নিমুখী ভয়ঙ্করায় নমঃ। রূপসী চিৎকার করতে করতে নদীর গভীরে তলিয়ে যেতে থাকলো। চারপাশে সব কুয়াশা হঠাৎ করেই মিলিয়ে গেল, বাতাস থেমে গেল, নদীর জলের লাল রং স্পষ্ট হয়ে উঠল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। সুভাষ শতবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। এটা কি শেষ? আমি নদীর দিকে তাকালাম, যেখানে এক সময় অভিশাপের ছায়া ছিল, কিন্তু এখন সেখানে শুধু এক শান্ত জলরাশি আর ভাসমান পদ্মের পাতা। আমি মৃদু হাসলাম। হ্যাঁ সুভাষ, অভিশাপ শেষ, এই নদী এইবার মুক্ত। গ্রামের দিক থেকে মন্দিরের ঘন্টা বাজতে লাগলো। হয়তো বহু বছর পর এই অভিশপ্ত নদী আবার পবিত্র হল। কিন্তু আমি হঠাৎই অনুভব করলাম মাটির নিচে কিছু একটা নড়ছে। মাটি কেঁপে ওঠার অনুভূতি আমার পায়ের নিচে পেতে লাগলাম। এই মাটি কাঁপছে কেন? আমি কিছু বলার আগেই নদীর তলদেশ থেকে একটা গাঢ় কালো হাত উঠে এলো। সে হাত আর শুকনো, আর তার নখগুলো ধারালো ছুরির মতো। তুই কি ভাবলি আমি একা? নদীর নিচ থেকে এবার বেরিয়ে এলো আরো কিছু ছায়া। 3, 4, 5টি আত্মা। তাদের শরীর অর্ধেক মুছে গেছে, চোখ দুটো শূন্য ফাঁকা, আর তারা ধীরে ধীরে আমাদের চারপাশে ঘিরে ফেলছে। দানানাথ, আমরা তো বিপদে পড়ে গেছি। আমি দ্রুত একটি কুমকুমের বোতল বের করলাম। এর শক্তি দিয়ে হয়তো আত্মাদের কিছুটা ঠেকানো সম্ভব হবে। ভয় পাস না সুভাষ, এরা কেবল ছায়া, এরা কিচ্ছু করতে পারবে না আমাদের। আমি আবার মন্ত্রপাঠ শুরু করলাম, কিন্তু এবার তার সাথে থাকা রুদ্রাক্ষের মালাটাও তুলে ধরলাম। এদিকে ছায়াগুলো আমাদের চারপাশে আরো ঘনিয়ে আসছে, কিন্তু তাদের মধ্যেই একজনের চোখ আলাদা। সে কি? এ তো কোনো এক পুরোহিত। ঠিক তখনই আকাশের বুক চিরে একটা বিকট বজ্রপাত হলো, যেন প্রকৃতি নিজেই এই যুদ্ধের সাক্ষী হয়ে উঠেছে। রূপসীর আত্মা ধীরে ধীরে কালো ধোয়ার মতো ছড়িয়ে পড়ছে, কিন্তু সে এখনো পুরোপুরি মুক্ত হয়নি। তার চোখে যন্ত্রণার ছাপ, কিন্তু তার সাথে ক্ষোভও স্পষ্ট। আমার মুখ থেকে তখনও মন্ত্র বেরোচ্ছে। ওম হ্রিং কালী কালী মহাকালী রক্ষ রক্ষ দুর্গে দুর্গে ওম নমঃ শিবায়। সুভাষ তখনও কাঁপছে, কিন্তু মন্ত্রের শক্তিতে আমাদের চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠছে। নদীর জল অস্থির হয়ে উঠছে, ঢেউগুলো বড় হতে শুরু করেছে, যেন জল নিজেই এই আত্মাকে টেনে নিতে চায়। রূপসী ধীরে ধীরে আমাদের দিকে তাকালো। এবার তার চোখে শুধুই অন্ধকার। তোরা যদি সত্যি মুক্তি দিতে চাস, তবে সত্যিটাও তোদের জানতে হবে। এবার আমি আর সুভাষ একে অপরের দিকে তাকালাম। সত্যিটা তাহলে কি রূপসী কেবলই এক অভিশপ্ত আত্মা নয়, বরং তার অতীতে কোনো গভীর রহস্য আছে? ঠিক তখনই একটা অদৃশ্য শক্তি আমাদের পেছন থেকে ধাক্কা দিল, আর আমরা দুজনে এই নদীর পাশে পড়ে গেলাম। আশেপাশের বাতাস যেন আরো ভারী হয়ে উঠছে। চারপাশের গাছগুলো একের পর এক
ঝড়ের দাপটে নুয়ে পড়ছে। এটা কেবল অভিশাপ নয়। রূপসীর কণ্ঠ এবার আরো গভীর আর রহস্যময় শোনালো। তার শরীরের চারপাশে একটা কালো আগুনের বলয় তৈরি হলো, আর আমরা দেখতে পেলাম একটা নতুন ছায়া। এটা রূপসীর থেকেও ভয়ঙ্কর কিছু। এই ছায়াটা নদীর ধারে ধীরে ধীরে আকার নিতে শুরু করলো। লম্বা, হাড় ঝিরঝিরে শরীর, চোখের জায়গায় শুধু গভীর অন্ধকার, আর মুখের ভেতর অদ্ভুতভাবে ছটফট করছে কয়েকটা লাল আগুনের জ্বলন্ত রেখা। সুভাষ আমার হাত টেনে ধরলো। এটা এটা নতুন কিছু। এটা রূপসীর আত্মা না, অন্য কিছু। আমি বুঝতে পারলাম রূপসী শুধু একা ছিল না, তার পেছনে আরো কিছু ছিল, আরো বড় ভয়ঙ্কর কোনো শক্তি। রূপসী এবার ফুঁপিয়ে কেঁদে উঠল, যেন তার মধ্যেও ভয় কাজ করছে। ঠিক সেই মুহূর্তে নদীর পাড়ের কাদা যেন প্রাণ পেল। আমাদের চারপাশের মাটি ভেঙে যেতে লাগলো। অন্ধকার থেকে লম্বা লম্বা হাত বেরিয়ে এলো। ঠান্ডা কর্কশ হাড়ের মতো শক্ত হাতগুলো আমাদের দিকে বাড়িয়ে আসছে। আমি মরিয়া হয়ে মন্ত্র জপতে লাগলাম। ওম ক্রিং কালিকা দেহি মহাবলে নমো নমো। ওম অগ্নিজ্বালা পরিবেশটা তাই স্বাহা। একটা দবদবে আগুনের শিখা আমার সামনে জ্বলে উঠল, কিন্তু সেই ছায়ামূর্তির শরীরে কোনো পরিবর্তন এলো না। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, চোখের গভীর অন্ধকারে এক অবর্ণনীয় বিভীষিকা। ওকে ওকে আটকাতে গেলে ওর নাম জানতে হবে। নাম? কার নাম? সেই ছায়া কার? কিভাবে জানবো তার নাম? এই অন্ধকারের উৎসই বা কোথায়? ঠিক তখনই পেছনে নদীর গভীর জলের ভেতর থেকে এক বিকট চিৎকার প্রতিধ্বনিত হতে লাগলো, যেন সেই অতল থেকে এক অদ্ভুত অদৃশ্য শক্তি ডেকে চলেছে। একটি কণ্ঠস্বর যা আমাদের আত্মাকে ছুঁয়ে যেতে চাইছিল। সুভাষের চোখে আতঙ্ক আর কল্পনার মিশ্র রং ফুটে উঠছিল। আমরা দুজনেই থমকে গেলাম, ওনার অপেক্ষায়, যেন প্রতিটি শব্দ আমাদের কাছে নতুন কোনো সংকেত বয়ে আনছে। হঠাৎই সেই চিৎকারের সাথে সাথে নদীর জলে উঠে এলো এক অদ্ভুত ধোঁয়াটে আকার। ধীরে ধীরে সে রূপ নিতে শুরু করলো। প্রথমে অন্ধকারের ছায়া, তারপর এক শূন্যতা, যা তার অতীতের কোনো অভিশপ্ত আত্মার প্রতিচ্ছবি। তার চোখ ছিল শূন্য, কিন্তু ভেতর থেকে এক অদ্ভুত তীব্রতা ফুটে উঠছিল, যেন সে আমাদের জানাচ্ছে, আমি আবার ফিরে এসেছি। আমি আমার হাতে থাকা লাল সুতোটি দৃঢ়ভাবে আঁকড়ে ধরলাম। সুভাষের কণ্ঠ কাঁপতে কাঁপতে লাগলো। সে বলল, তারনাথ, এই কি আবার সেই অভিশাপের নতুন রূপ? আমার মনে হচ্ছে যে এই অভিশাপের উৎস জানতে হলে আমাদের এই মন্দিরের আরো গভীরে প্রবেশ করতে হবে। আমার অন্তরে ছিল দৃঢ় সংকল্প, কিন্তু একই সাথে অনিশ্চয়তার ছোঁয়াও। আমরা বুঝতে পারছিলাম এই রাতের প্রতিটা মুহূর্তে আমাদের জন্য নতুন বিপদের বার্তা নিয়ে আসছে। চারপাশের বাতাসে আজও সেই প্রাচীন মন্ত্রের অনুরণন শোনা যাচ্ছে, যা এক সময় আমাদের পূর্বপুরুষেরা অভিশাপ ভাঙতে উচ্চারণ করত। হঠাৎ নদীর ধারে ঝরা পাথরের ওপর এক প্রাচীন ফেটে যাওয়া মন্দিরের দ্বার প্রান্তে আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। সেই মন্দিরের ঢাল ও দেওয়ালে ধুলো জমে আছে, কিন্তু তার মাঝখানে এক অলৌকিক জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল। মনে হলো এই আলোতে লুকিয়ে আছে অভিশাপের মূল চাবিকাঠি। আমি ও সুভাষ দুজনেই একে অপরের দিকে তাকালাম। আমি বললাম, এবার আমাদের সত্যের সন্ধানে এই প্রাচীন মন্দিরে প্রবেশ করতে হবে। সতেজ ভয় আর উদ্দীপনার মিশ্র অনুভূতি নিয়ে আমরা ধীরে ধীরে সেই মন্দিরের দিকে এগিয়ে চললাম। প্রতিটি পদক্ষেপে যেন আমাদের চারপাশের প্রকৃতি নতুন কোনো সংকেত দিয়ে আমাদের সাবধান করছিল। বৃষ্টি, বাতাসের এক মৃদু গর্জন আর গাছপালার মাঝে লুকিয়ে থাকা অতীতের কান্না শুনতে পেলাম আমরা। মন্দিরের অভ্যন্তরে ঢুকে একবার আমাদের চোখে পড়ল এক বিশাল চক্রাকার মুদ্রার মতো কিছু। তার চারপাশে ঝলমলে শিখির মতো আলো বিচ্ছুরিত হচ্ছিল।
আমার মনে হলো এই জিনিসটি হতে পারে সেই অভিশাপের মূল চাবিকাঠি, যেটা আমরা খুঁজে বের করতে চাইছি। ঠিক সেই মুহূর্তে মন্দিরের এক কোণে এক হালকা কৃত্রিম সুর শোনা গেল। একটি প্রাচীন লিপির মতো লেখা উঠে এলো, যা বক্ররেখায় ধুলিমাখা দেওয়ালের উপর ছাপা ছিল। আমি নিঃশ্বাস থামিয়েই বললাম, এই লেখাটি হয়তো আমাদের নির্দেশনা দেবে, অভিশাপ ভাঙার পথ দেখাবে। সুভাষের চোখে এক নতুন চাহনি ফুটে উঠল। সে যেন জিজ্ঞাসা করছিল, তাহলে এবার আমাদের কি কি বাধা পেরোতে হবে তারানাথ? হঠাৎ সেই প্রাচীন লেখার মাঝ থেকে এক কোমল কিন্তু শক্তিশালী কণ্ঠস্বর উঠে এলো, এক ভয়াবহ অথচ মধুর ভাষায়। যে সাহস নিয়ে তোমরা এই অভিশাপের মুখোমুখি হয়েছ, সেই তোমাদের সামনে সত্যের এক নতুন দ্বার খুলে দেবে। তবে সতর্ক হও, পথে চলতে চলতে অজস্র বিপদ আর অন্ধকারের ছায়া অপেক্ষা করে আছে তোমাদের জন্য। আমাদের হৃদয় স্পন্দন বাড়ল, আর বাতাসে যেন সেই কণ্ঠস্বরের প্রতিধ্বনি মিশে গেল। তখনই বাইরে থেকে এক অজস্র বজ্রপাত আকাশের বুক চিরে আসলো। ভয়ঙ্কর আকাশ স্বরূপ আমাদের মনে করিয়ে দিল যে এই অভিশাপের সংগ্রাম এখনো সেরে যায়নি। চোখের সাময়িক ঝলকানি আর আত্মার গভীরতা মিশে আমরা আবার নতুন উদ্দীপনার সঙ্গে মন্দিরের গভীরে প্রবেশ করতে লাগলাম। কিন্তু ঠিক তখনই দূরের নদীর জলে আবার সেই বিকট চিৎকার শোনা গেল, এবার আরো তীব্র, আরো প্রতিশোধী সুরে, যেন সেই অভিশাপের মূল শক্তি আবারও জাগ্রত হতে চাইছে। সুভাষ একটা জায়গায় হোঁচট খায়। তার চোখে ছিল অজানা এক নির্লস আশা আর আতঙ্কের সাথে সাথে অনেক প্রশ্ন। আমি বললাম, সুভাষ, এই রাতে আমাদের অনেক পরীক্ষা নেবে, কিন্তু আমাদেরকে এই অভিশাপের শিকড় খুঁজে বের করতেই হবে, আর সেই শিকড়কে চিরকালের জন্য ধ্বংস করে দিতে হবে। তখনই মন্দিরের গভীরে এক গাঢ় আলো ছড়িয়ে পড়ল, আর সেই আলো যেন আমাদেরকে ডেকে নিতে চাইছিল। আমরা দুজন আবারও আমাদের হাতে থাকা প্রাচীন মন্ত্র ও আশীর্বাদী জিনিসগুলো নিয়ে প্রস্তুত হতে শুরু করলাম সত্যের সন্ধানে। আর ঠিক তখনই, যখন আমরা মন্দিরের এক গভীর কোণে পৌঁছানোর পথে এগিয়ে চলছিলাম, নদীর জলে এক অতিরিক্ত বিকট ঘন কণ্ঠস্বর শোনা গেল। আসিস না এই মন্দিরের গহ্বরে, এখানে আসলে কিন্তু আর ফিরে যেতে পারবি না তোরা। মন্দিরের গভীরে প্রবেশের সাথে সাথেই চারপাশে নিস্তব্ধতার ছোঁয়া ছড়িয়ে পড়ল। বাতাস যেন ভারী হয়ে উঠল। প্রতিটি নিঃশ্বাসে অতীতের কাহিনী আর অভিশাপের বেদনাদায়ক স্বপ্নগুলো ফুটে উঠছিল। পুরনো দেয়ালের প্রতিটি খাড়া চিহ্নে অজানা লেখার সুরেলা ছাপ, যেন শত শত আত্মা কেঁদে ঢুকরে বলছে, মুক্তির পথ খুঁজে পাবি, কিন্তু অনেক বড় মূল্য দিতে হবে তোদের তার বদলে। আমি এবং সুভাষ ধীরে ধীরে সেই অন্ধকার পথ ধরে এগিয়ে চললাম। আমার হাতে লাল সুতোটা যেন আগের চেয়ে আরো উজ্জ্বল হয়ে উঠল, আর আমার অন্তরে এক অদ্ভুত প্রত্যয় জাগ্রত হলো যে এই অভিশাপের মূল চাবিকাঠি খুঁজে পেলে হয়তো এই গ্রামকে, আমাদের জীবনকে মুক্ত করা সম্ভব হবে। সুভাষ একদম স্থির হয়ে দাঁড়িয়েই বলল, তারানাথ, এই দেয়ালে লিখিত প্রতিটি অক্ষর দেখে মনে হচ্ছে যেন এই অভিশাপ শুধু আমাদের গ্রামের নয়, বহু প্রজন্ম ধরে এই অঞ্চলের আত্মাদের শাসন করে আসছে। আমি গভীরভাবে মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ সুভাষ, আমাদের এই যাত্রা শুধু নিজেকে নয়, সকলকে মুক্ত করার এক মহান সংগ্রাম। কিন্তু মনে রেখো, পথ চলতে চলতে বিপদের ছায়া আমাদের ধাওয়া করে আক্রমণ করবে। মন্দিরের এক কোণে আমরা একটি বিশাল চক্রাকার পাত্র দেখতে পেলাম, যা চারপাশে প্রাচীন মন্ত্রের আদ্যক্ষর খোদাই করা ছিল। পাত্রের মধ্যে থেকে এক দুর্বোধ্য আলো বের হচ্ছিল। আলো যেন নিজে এক জীবন্ত সত্তা, যা অতীতের গাঢ় বেদনার, ভবিষ্যতের অজানা আশার মিশ্রণ বহন করছে। হঠাৎই সেই পাত্র থেকে বেরিয়ে এলো এক অস্পষ্ট ধূসর রূপের ছায়া, যার চোখে অদ্ভুত এক জ্বলন্ত আগুন। ছায়াটি প্রথমে যেন মৃদু হাসি দিয়ে আমাদের স্বাগত জানালো, কিন্তু তার হাসি ছিল ঠান্ডা,
কষ্টে যেন গভীর ব্যথা লুকিয়ে আছে। তোমরা এসে পৌঁছেছ, কিন্তু তোমরা কি প্রস্তুত মুক্তির মূল্য পরিশোধ করতে? এই কণ্ঠস্বর গভীর থেকে মিশে এক সময়ের বেদনা ও ক্রোধের সুর যেন শোনা গেল। সুভাষ একটু পেছনে সরে গেল, কিন্তু আমি দৃঢ় হয়েই বললাম, আমরা প্রস্তুত অভিশাপের মূলকে চিহ্নিত করে তোমাদের সকল সাপ ভাঙতে। আজ রাতেই আমাদেরকে এই অভিশাপের বিনাশ করতে হবে। তখন সেই ছায়া ধীরে ধীরে আমাদের দিকে এগোতে লাগলো, আর দেওয়ালের পুরনো অক্ষরগুলো যেন জাগ্রত হয়ে উঠল। প্রতিটি অক্ষরে শোনা গেল প্রাচীন আত্মাদের কান্না ও অভিশাপের গল্প, আর বাতাসে বয়ে গেল এক অদ্ভুত বেদনাদায়ক সুর। মুক্তির মূল্য খুবই ভারী। প্রত্যেক সাপ ভাঙতে তোমাদেরকে কেটে দিতে হবে নিজের অতীতের ভয়, নিজের অতীতের অন্ধকার। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম। আমার মনে মনে প্রশ্ন উঠল, কিভাবে এই অভিশাপের শিকড় আমাদের নিজের ভয় আর অপরাধ বোধে গেঁথে আছে। এক সময় মনে হচ্ছিল এই অভিশাপ হয়তো শুধু বাইরের কোনো শক্তির সৃষ্টি নয়, বরং আমাদের নিজেদের অন্তরের দুর্বলতার প্রতিফলন। সুভাষ কাঁপতে কাঁপতেই বলল, তারানাথ, হয়তো আমাদেরকে সেই অভ্যন্তরীণ অন্ধকারকে স্বীকার করতে হবে, নিজের ভয়কে চিহ্নিত করতে হবে। তখনই আমরা এই অভিশাপকে পুরোপুরি ভাঙতে পারবো। আমি গভীর এক নিঃশ্বাস নিয়ে মন্ত্রের সুর মিশিয়ে বললাম, ওং হ্রিং মহাকালী। অভিশাপের গভীরতা ভেদ করো, আমাদের অন্ধকারকে আলোর দিকে পরিবর্তন করো। আমার কণ্ঠস্বর কম্পিত হয়ে উঠল, আর সেই সঙ্গে চারিদিকের বাতাসে এক অদ্ভুত শক্তির তরঙ্গ বিচ্ছুরিত হতে শুরু করলো। মন্দিরের গভীরে হঠাৎ এক বিশাল দরজার মতো আকারের ঢাল উন্মোচিত হলো, যার পিছনে লুকিয়ে ছিল এক অজানা গোপন ঘর। সেই ঘরের প্রতিটি কোণে ছিল প্রাচীন যন্ত্রপাতি, ধূলিকণার এক ধরনের শীতল অতিপ্রাকৃত আভা। আমি বললাম, এই হলো অভিশাপের মূল। এখানে নিহিত রয়েছে সেই শক্তির উৎস যা আমাদের সাপ আর ভয়ের কারণে এই গ্রামকে বন্দী করে রেখেছে। তখনই মন্দিরের গভীরে শীতল বাতাসে এক অদ্ভুত স্পন্দন শুরু হলো। চারপাশের প্রাচীন দেওয়ালগুলো যেন নিজ নিজ কাহিনীর মর্মর করতে শুরু করলো। কিছু অক্ষরে দাগে দাগে লেখা ছিল ভয় আর তন্ত্রের গহীন রহস্য, আর সেই সুরের মাঝে হঠাৎ করে এক নতুন শক্তির আগমন ঘটল। এক অন্ধকার কোণে যেন কালো ধোঁয়ার মতো ভাসমান এক ছায়া ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো। ছায়ার মতোই এক পুরুষের দৃশ্য উপস্থিত হলো। তার চোখে ছিল আগুনের ঝলক, মুখে ছিল এক নির্লজ্জ হাসি, আর তার হাতে একটি প্রাচীন তন্ত্রের গ্রন্থ ঝলমল করছিল। তার উপস্থিতি বাতাসে এক অদ্ভুত অশান্তির সুর বয়ে আনলো। তিনি উঁচু স্বরে বললেন, তারানাথ, আমি নবনীল। বহু বছর ধরে আমি তন্ত্রের সীমানা ছুঁয়েছি। আমার সামনে কোনো তান্ত্রিক আজ পর্যন্ত দাঁড়াতে সাহস পায়নি। আমি তোদের শেষ করে দেব। তার কথায় সুভাষের চোখে ভয় আর আশঙ্কা মিশে গেল, কিন্তু আমার মুখে ছিল এক অদম্য দৃঢ়তা। তুমি যদি অভিশাপের মূল হয়ে থাকো, তবে প্রথমে আমি তোমাকেই আটকাবো। আমার তন্ত্রের শক্তি তোমার সকল অভিশাপ আর ভয়কে চূর্ণ বিচূর্ণ করে দেবে। কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে গেল দুই তান্ত্রিকের মাঝে অদৃশ্য এক শক্তির যুদ্ধ। নবনীলের তন্ত্রের শব্দ, গভীর মন্ত্রের উচ্চারণে চারপাশে অশুভ আওয়াজ ছড়িয়ে পড়তে লাগলো। তার তন্ত্রের ঝংকারে দেওয়ালগুলো কাঁপতে লাগলো, আর বাতাসে যেন এক দুশ্চিন্তার সুর। নবনীল তার গ্রন্থ থেকে এক জটিল তন্ত্রপাঠ করতে শুরু করলেন। তার কণ্ঠস্বর যেন অতল থেকে ওঠা কোনো প্রাচীন রণক্ষেত্রের ঘোষণা। তৎক্ষণাৎ আমিও আমার হাতে থাকা লাল সুতো রুদ্রাক্ষের মালাটি দৃঢ়ভাবে আঁকড়ে নিয়ে এক প্রাচীন মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ওং হ্রিং মহাকালী। অভিশাপের গভীর ভেদ করো, আমাদের অন্ধকার থেকে আলোর দিকে পরিবর্তন করো। দুই তান্ত্রিকের শক্তির ধ্বনি একে অপরের মুখে মুখে ধাক্কা মারতে লাগলো। নবনীলের তন্ত্রের ঝড়ে বাতাসে নীল মুক্তার ঝলক,
আর আমার তন্ত্রের আগুনে কুয়াশা ছড়িয়ে পড়তে শুরু করলো। চারপাশের মন্দিরে যেন এক জীবন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। প্রাচীন মুদ্রার মতো পাত্র থেকে জ্বালামুখী আলো ছিটকে গেল। দেওয়ালের ভাঙা অংশ থেকে যেন অতীতের আত্মারা কান্নায় ফেটে উঠল। যখন নবনীলের তন্ত্রের শক্তি আমার তন্ত্রের সাথে সংঘাত করলো, তখন আকাশে বজ্রপাতের মতো ঝড়ও উঠে গেল, আর মন্দিরের পুরনো কুচকো ঝুলে গেল। নবনীলের মন্ত্রের সুরে এক অদৃশ্য শক্তি স্ফুটিত হলো, তবে আমার বুকে ছিল এক অতুলনীয় দৃঢ়তা। মুক্তির মূল্য কতই ভারী হোক না কেন, কিন্তু আমি তা আজকে ভেঙেই ছাড়ব। আমার তন্ত্রের শক্তির আগুনে নবনীলের তন্ত্র ধীরে ধীরে পিচ্ছিল হয়ে গেল, যেন সে নিজের অন্তর্নিহিত দুর্বলতা প্রকাশ করতে বাধ্য হচ্ছিল। নবনীলের মুখে ক্রোধের ছাপ পড়তে লাগলো, কিন্তু আমার শক্তি এতটাই অভূতপূর্ব ছিল যে অবশেষে নবনীলের তন্ত্রের শক্তির আরো ম্লান হয়ে গেল। নবনীল কিছুক্ষণ বিরতি নিলেন, তার চোখে এক গভীর বেদনা আর পরাজয়ের ছাপ, কিন্তু তারপর তিনি নিজেকে সামলাতে চেষ্টা করলেন। আমি আমার তন্ত্রের শক্তির জোয়ারে নবনীলের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিলাম। নবনীল দুর্বল হয়ে পেছনে সরে গেল। তার তন্ত্রের গ্রন্থটি হাতে তুলে ধীরে ধীরে নিজেকে কাছে টেনে নিলেন, যেন তার শক্তির অর্ধেক হারিয়ে গেছে। আমি বললাম, নবনীল, আজকের এই যুদ্ধে তোমার তন্ত্র আমার শক্তির কাছে অনীহা, কিন্তু মুক্তির পথে আমরা সবাই এক, তাই তোমাকে আজ আমি ছেড়ে দিলাম। নবনীল মাথা নেড়ে কিছুক্ষণের জন্য ম্লান হয়ে গেলেন, আর তারপর ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলেন। আমি আমার শক্তিতে বিজয় লাভ করলেও আমি একান্তই সতর্ক ছিলাম, কারণ এই যুদ্ধে শুধু নবনীলের পরাজয় নয়, আরো বহু অজানা বিপদ, অতিপ্রাকৃত শক্তির সংঘর্ষ বাকি ছিল। কিন্তু নবনীলের আগমন ও পরাজয় শুধুমাত্র একটি ধাপ ছিল, কারণ চারিদিকে অদৃশ্য শক্তির জাল ছড়িয়ে আছে, আর অভিশাপের গভীরে লুকিয়ে আছে আরো রহস্য। আমি নিজে তন্ত্রের শক্তির পূর্ণ ব্যবহার করে নতুন এক মন্ত্র উচ্চারণ করলাম। ওং হ্রিং মহাকালী, অভিশাপের অন্তরাল ভেদ করো, আমাদের পথকে আলোয় পরিণত করো। এই মন্ত্রের সাথে সাথে মন্দিরের প্রতিটি কোণে এক প্রাচীন সুর জাগ্রত হলো, কিন্তু আমিও জানতাম যে এই যাত্রা এখনো শেষ নয়। নতুন বিপদ, নতুন রহস্য আর অতিপ্রাকৃত শক্তির মুখোমুখি হতে হবে। তখনও সেই মন্দিরের ধুলোমাখা প্রাচীন দেওয়ালের নিচে আমার অন্তরে এক অদ্ভুত অশান্তির সুর বাঁচতে থাকলো। নবনীলের সাময়িক পরাজয়ের মাঝেও আমার মনে এখনো নতুন প্রশ্ন জাগ্রত হচ্ছিল যে কি কি প্রাচীন শক্তি, কি কি নতুন বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। অভিশাপের গভীর শিকড়ে লুকিয়ে থাকা রহস্যের একান্ত কোণে একটি অতিপ্রাকৃত সুর যেন ভবিষ্যতের কোনো অজানা সংকেত বাতাসে মিশে গেল। আমি আবারও সেই লাল সুতো দৃঢ়ভাবে আঁকড়ে নিয়ে মন্দিরের গভীরে প্রবেশ করলাম। চারিদিকে হারানো অতীতের ধ্বংসাবশেষ, প্রাচীন লিপিতে খোদাই করা অদ্ভুত মন্ত্র এবং অন্তহীন অন্ধকারের মাঝে এক প্রাচীন পাথরের ফাল, যেটির ওপর মৃদু আলো ঝলমল করছিল। সেখানে এক অলঙ্কৃত খচিত লেখা পড়া ছিল, যা দেখতে অনেক প্রাচীন ও রহস্যময়। আমি সাবধানে পাথরের লেখাগুলো পর্যবেক্ষণ করতে শুরু করলাম। লেখাগুলোতে ছিল, যে নিজেকে জানবে সে মুক্তি পাবে, অন্তরের অন্ধকারে লুকোনো সত্য তাকে আলোর পথে রূপান্তরিত করবে, বিপদের মাঝে আশার সুর বাজবে আজই, আর কাল সকল সাপ ভেঙে যাবে। এই অদ্ভুত লেখা শব্দগুলো আমার মনে এক প্রাচীন স্মৃতির খোঁজ জাগিয়ে দিল। মনে হলো আমার নিজস্ব পূর্বপুরুষদেরও ওই ধরনের সংগ্রাম ছিল। আমার হৃদয়ে এক নতুন উৎসাহ জন্ম নিল, কিন্তু সেই সঙ্গে এক অজানা সতর্কতাও। আর সুভাষ যে তার চারপাশে অনাথ কিংবা অনুরাগের চোখেই তাকিয়েছিল, তারও মনের মধ্যে অনিশ্চয়তার ছোঁয়া ফুটে উঠেছিল। মন্দিরের এক কোণে বাতাসের ফুসফুসে যেন অতীতের আত্মাদের কণ্ঠস্বর জাগ্রত হলো। অদৃশ্য থেকে শোনা গেল এক মৃদু দৃঢ় সুর। তোমাদের সংগ্রাম শেষ নয় তারানাথ,
পথের মাকে আরও অপেক্ষা করছে অজানা শত্রু ও অন্তরের সেই অনিশ্চয়তা। এই শব্দগুলো আমার মস্তিষ্কে এক ছাপ রেখে গেল। তারপরই হঠাৎ এক দুর্যোগের মতো মন্দিরের ছাদের দিক থেকে ভারী মেঘ ও বজ্রপাতের শব্দ শোনা গেল। বাতাসে যেন প্রাচীন শক্তির শোক অজানা এক বিপদের আগমন সূচিত করল। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, তারপর মৃদু কণ্ঠে বললাম, আমাদেরকে এখন আরও গভীরে যেতে হবে, সেই গোপন চাবিকাঠির সন্ধানে, যা এই অভিশাপের মূল। আমার এই কথার পর মন্দিরের এক অন্ধকার প্রান্ত থেকে আবার এক নতুন ছায়া উঠতে শুরু করলো। এই ছায়া আগে দেখা যায়নি, তার গঠন ছিল ভিন্ন, যেন এটি কোনো পুরাতন যুগের শক্তির প্রতীক, যার মধ্যে ছিল এক অদ্ভুত চঞ্চলতা। ছায়াটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসলো, আর তার মুখে এক নীরব কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি সতর্ক হয়ে ছায়াটির দিকে তাকিয়ে রইলাম। অন্ধকারের মধ্যে সেই রহস্যময় ছায়াটি ধীরে ধীরে আরো ঘন কালো হয়ে উঠতে লাগলো, আর তার সাথে এক বিষাক্ত শীতল বাতাস ঘূর্ণিঝড়ের মতো চারপাশে ঘুরে বেড়াতে লাগলো। ঠিক তখনই হঠাৎ এক বিকট শৃঙ্গারিক হাসি বাতাসে প্রতিধ্বনিত হলো। অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক রক্তাভ নারী, যার চোখ দুটো যেন লাল আগুনের মতো জ্বলছে। তার লম্বা অগোছালো চুল মাটিতে গড়িয়ে পড়ছিল, আর তার শরীর ছিল ক্ষত বিক্ষত, যেন শতাব্দীর পুরনো কোনো অভিশাপ বহন করছে। তার ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত, আর হাতে এক ছিন্ন হস্ত মন্ত্রলিপি ধরা ছিল, যার চারপাশে গাঢ় কালো ধোঁয়া পাক খাচ্ছিল। পিশাচিনী এক নিঃশ্বাসে বলল, তারানাথ, তুই কি মনে করলি নবনীলকে পরাজিত করলেই মুক্তি পাবি? তুই কি ভেবেছিস এই মন্দিরে যা লুকিয়ে আছে তার রহস্য তুই এত সহজেই উদ্ঘাটন করতে পারবি? আমি রক্ত পিশাচী চণ্ডালিনী, যার তন্ত্র মন্ত্র কালো জাদুর সীমা অতিক্রম করেছে। আমার অভিশাপে মৃতেরা পর্যন্ত পুনর্জীবিত হয়, আর আমি নিজেই অভিশপ্ত, যে মৃত্যুর পরেও অনন্তকাল এই শ্মশান ভূমির তত্ত্বাবধায়ক। আমার শরীরের প্রতিটি কোষ আতঙ্কে কেঁপে উঠল, কিন্তু আমি নিজেকে স্থির রাখলাম। আমি জানতাম এই পিশাচিনীর মোকাবিলা করতে হলে আমার নিজের তন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে। আমি ধীরে ধীরে মন্ত্রপাঠ করতে শুরু করলাম। ওং হ্রিং বটুক ভৈরাবায় নমঃ, ওং কালী মহাকালী দুঃখহারিণী দেবী শত্রুনাশিনী মহাশক্তি, আমাদের রক্ষা করো। তবে কিছুক্ষণ মন্ত্র উচ্চারণের পরই আমার অনুভব হলো যে বাতাসে এক অদ্ভুত পরিবর্তন আসছে। মন্দিরের পুরনো দেওয়াল থেকে হঠাৎই রক্ত চুঁয়ে পড়তে লাগলো, আর ভূমি যেন ধীরে ধীরে নরম হয়ে উঠছে, যেন মাটির নিচে কিছুর অস্তিত্ব আছে। কিছু একটা ক্ষুধার্ত আত্মা উঠে আসার জন্য অপেক্ষা করছে। পিশাচিনী এবার ভয়ঙ্কর ভাবে হাসলো। সে বলতে লাগলো, তারানাথ, তুই কি সত্যি ভাবছিস যে তোর মন্ত্র আমাকে থামাতে পারবে? আমি সেই নারী যাকে রক্তের বিনিময়ে পিশাচিনীতে পরিণত করা হয়েছে। আমি মৃত্যুকে ডেকে আনতে পারি। আমি তোর আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে তোর শিরা উপশিরা থেকে রক্ত চুষে নিতে পারি। এই বলে সে তার হাতে থাকা ছিন্ন হস্ত্র মন্ত্রলিপিটি ছিঁড়ে ফেলে দিল, আর সাথে সাথে চারপাশের বাতাস ঘনীভূত হয়ে রক্ত বৃষ্টি নামল। আমি টের পেলাম যে এটি শুধু ভৌতিকই নয়, এটি এক প্রবল শক্তিশালী তন্ত্রেরই অংশ। পিশাচিনী তার নখের ডগা বাড়িয়ে দিল, আর মুহূর্তের মধ্যেই তার হাতের নখগুলো দৈর্ঘ্যে বিশাল হয়ে উঠল, লম্বা সরু এবং তীক্ষ্ণ,
যা এক ফোঁটা রক্ত পেলেই তা শুষে নিতে সক্ষম। আমি বুঝতে পারলাম এটি আর সাধারণ তন্ত্রের লড়াই নয়, আমাকে কালো তন্ত্রের সঙ্গে যুদ্ধ করতে হবে, এমন এক শক্তির বিরুদ্ধে যা রক্তের বিনিময়ে নিজের ক্ষমতা বাড়িয়ে তোলে। আমি দ্রুত নিজের কমণ্ডুলি থেকে এক মুঠো গঙ্গা জল ছুঁড়ে দিলাম পিশাচিনীর দিকে। গঙ্গা জলের ছোঁয়ায় তার শরীরের একাংশ ধোঁয়ায় বিলীন হয়ে গেল, কিন্তু সে আরো হিংস্র হয়ে উঠল। তার মুখ হা করে খুলে গেল, আর ভিতর থেকে বেরিয়ে এলো অগণিত ছোট ছোট আত্মারা, যারা করুণ স্বরে আর্তনাদ করছিল। তুই এই গ্রামকে মুক্ত করতে চাইছিস তারানাথ? মুক্তি তো এত সহজ নয়। এই বলে পিশাচিনী তার শূন্য চোখ আমার দিকে তুলে ধরল। তার চোখের ভিতর যেন এক সম্পূর্ণ আলাদা জগৎ, এক অভিশপ্ত স্থান, যেখানে সব সাধনার মাধ্যমে মৃত আত্মাদের বন্দী রাখা হয়েছে। আমি বুঝতে পারলাম তার সামনে শুধু এক পিশাচিনী নয়, এক সম্পূর্ণ অতিপ্রাকৃত শক্তির অস্তিত্ব দাঁড়িয়ে আছে। আর এই শক্তি যদি মুক্তি পেয়ে যায়, তবে শুধু এই মন্দির নয়, সমগ্র গ্রাম আগের বারের থেকেও বেশি অভিশপ্ত হয়ে যাবে। আমি দ্রুত নিজের পায়ের নিচের মাটি পরীক্ষা করলাম। এখানেই কোথাও লুকিয়ে আছে সেই মূল সূত্র, যা এই অভিশাপের কেন্দ্রবিন্দু। হঠাৎ আমি লক্ষ্য করলাম মাটির নিচে একটি কালো পাথর উজ্জ্বল হয়ে উঠছে। এটি কোনো সাধারণ শিলা নয়, এটি সেই পাথর যার মধ্যে বন্দী আছে অভিশাপের আসল মূল। পিশাচিনী ততক্ষণে আকাশের দিকে তাকিয়ে উচ্চ স্বরে চিৎকার করে আমার উপর আক্রমণ করতে এগিয়ে আসলো। চারপাশে ঝোড়ো বাতাস প্রভাবিত হওয়া শুরু হয়েছে, আর মাটি কাঁপছে, যেন আজকেই এই জগৎ শেষ করে দেবে এই পিশাচিনী। আমি দ্রুত নিজের হাতে থাকা একটি লাল সুতো শক্ত করে বাঁধলাম। আমি জানতাম এই লড়াইয়ে শুধু শক্তি নয়, কৌশলও দরকার। আমি এক মৃদু হাসি দিয়ে পিশাচিনীর দিকে তাকালাম, তারপর বললাম, তুই যদি এতই শক্তিশালী হোস, তবে আমাকে আটকে দেখা, কারণ আমি আজ এই অভিশাপের মূল ছিন্ন করবই। এই বলে আমি সেই কালো পাথরটিকে তুলে নিয়ে আকাশের দিকে ছুঁড়ে দিলাম। মুহূর্তের মধ্যে এক বিশাল বিস্ফোরণ ঘটল। কালো ধোঁয়ার মেঘ চারিদিকে ছড়িয়ে পড়ল, আর তার সাথে সাথেই পিশাচিনীর বিকট চিৎকার বাতাস কাঁপিয়ে দিল। এইভাবে সেই পিশাচিনী আর সেই অভিশাপ শেষ হয়েছিল। সেটাই আমরা ভেবেছিলাম আর কি। আপনারা ভেবেছিলেন মানে ঠাকুরমশাই? আসলে বিস্ফোরণের পর যখন আমিও সুভাষ ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, চারিদিকে তখন শুধু ধোঁয়ার পোড়া গন্ধ ছড়িয়েছিল, আর বাতাসে যেন এক অজানা ভয়ও মিশেছিল। সুভাষ একটু নিজেকে সামলে নিয়েই বলল, তারানাথ, আমরা তো সেই পিশাচিনীর আর অভিশাপের মূলকে ধ্বংস করে দিয়েছি, কিন্তু তাও এখনো এরকম হচ্ছে কেন? তার মানে কি এখনো কিছু বাকি আছে নাকি? আমি চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করলাম। কিছুক্ষণ নীরব থাকার পর আমি বললাম, না সুভাষ, সেই পিশাচিনী এখনো পুরোপুরিভাবে শেষ হয়নি, কেবল দুর্বল হয়েছে। কিছু তো এখনো বাকি আছে। আমরা তারপর সেই মন্দির থেকে বেরুলাম। তারপর আমরা দুজনে দ্রুত আবার গ্রামের দিকে ফিরে এলাম। গ্রামের প্রবেশদ্বারেই গ্রামের প্রধান পুরোহিত মশাই দাঁড়িয়েছিলেন। দেখে মনে হচ্ছিল যেন তিনি আমাদেরই অপেক্ষা করছিলেন। তিনি ঠিক জানতেন যে আমরা ফিরে আসব, কিন্তু তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ছিল। পুরোহিত আমার সামনে এসে দাঁড়িয়েই বললেন, বাবা, তোমরা যে ফিরে আসবে সেটা আমি জানতাম। আমার তারানাথের উপর অটুট বিশ্বাস ছিল যে সে পারবে ওই পিশাচিনীকে হারাতে। আসলে বহু বছর আগে এক ভয়ঙ্কর ভুল হয়েছিল, যা এইবার সমাপ্ত করতেই হবে আমাদের সবাইকে মিলে। আর এইটা একমাত্র তারানাথই পারবে সম্পূর্ণ করতে। আমি বললাম, বলুন পুরোহিত মশাই, কিভাবে এই অভিশাপ শুরু হলো? পুরোহিত মশাই একটু দীর্ঘশ্বাস ফেলেই বললেন,
এই গ্রামের এক ছেলে গিরিধর, সে খুব মেধাবী চঞ্চল এক ছাত্র ছিল, কিন্তু তার একটা বাজে স্বভাব ছিল যে সে ভূত প্রেত পিশাচিনে এসব বিশ্বাস করতে না বলে অনেক বলার পরেও সে সেই মন্দিরে গিয়েছিল। আসলে আমাদের গ্রামের জঙ্গলের নদীর কাছে একটা মন্দির আছে যেখানে রক্ত পিশাচিনীকে বন্দি করে রেখেছিল। কিন্তু সেই গিরিধর অত্যন্ত কৌতূহলী ছিল। একদিন সে জঙ্গলের ভিতর এক ভয়ঙ্কর শক্তি আবদ্ধ আছে। তারপর গিরিধর কি করলো? পুরোহিত মুখ গম্ভীর করেই বললেন, সে নিজের হাতে মূর্তির উপর খনন শুরু করলো। মূর্তির চারপাশ থেকে মাটি সরিয়ে ফেলল। যখন সে মূর্তির নিচে রাখা রক্ত আর সুতো দিয়ে বাঁধা তামার পাতটি সরিয়ে ফেলল, তখনই এক বিকট আওয়াজ শুরু হলো সারা গ্রাম জুড়ে, আর এক অদৃশ্য শক্তি বেরিয়ে এলো সেই মূর্তির অন্তর থেকে। সেদিন থেকেই গ্রামে এক অশুভ ঘটনা ঘটতে শুরু করলো। অনেকবার চেষ্টা করেছি আমরা সবাই সেই মূর্তিটাকে আবার আগের মতন করে সেই পিশাচিনীটাকে বন্দি করতে সেই মূর্তির অন্তরে, কিন্তু আমরা সবাই প্রতিবারই বিফল হয়েছি। বেশ, আমি আমার সকল সামর্থ্য দিয়ে চেষ্টা করব সেই পিশাচিনীকে মুক্ত করার। আমি সকলকে আশ্বাস দিয়েছিলাম, কিন্তু আমার চিন্তা হচ্ছিল যে আমি পারবো তো সেই পিশাচিনীকে হারাতে। আমি কিছুক্ষণ চুপ থেকে আবার বললাম, আমাদের সেই মন্দিরে যেতে হবে যেখানে মূর্তিটা রাখা হয়েছিল। এই শক্তিকে মুক্ত করতে হবে, না হলে এই অভিশাপ শেষ হবে না। পুরোহিত মশাই থমথমে কণ্ঠেই বললেন, কিন্তু বাবা, ওখানে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। গত 20 বছর কেউ সেই মন্দিরে প্রবেশ করেনি বা প্রবেশ করার সাহসও পায়নি, আর যারা চেষ্টা করেছে তারা ফিরে আর আসেনি। আমি মৃদু হেসেই বললাম, তান্ত্রিক শক্তিদের ভয় পেলে চলে না পুরোহিত মশাই। চলুন এবার কাজ শুরু করা যাক। এই বলে আমি, সুভাষ ও পুরোহিত মশাই রাতের আধারে সেই পরিত্যক্ত মন্দিরের দিকে রওনা দিলাম। চারিদিকে গভীর জঙ্গল ও শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর যখন আমরা মন্দিরের দরজায় গিয়ে পৌঁছালাম, তখন হঠাৎই বাতাস প্রবল বেগে বইতে শুরু করলো। দরজার গায়ে বহু বছরের ধুলো জমেছিল। সুভাষ দরজায় হাত রাখতেই এক তীব্র ঠান্ডা স্রোতের অনুভব করলো, যেন কোনো অতৃপ্ত আত্মা আমাদের জন্যই সেখানে অপেক্ষা করছিল। আমি ধীরে ধীরে দরজা ঠেলে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ নাকে এলো, যেন ধূপের সঙ্গে পচা মাংসের গন্ধ মিশেছিল। ভেতরে মাটির ওপর বিশাল এক পাথরের মা কালী রুদ্ররূপের মূর্তি দাঁড়িয়েছিল, কিন্তু মূর্তির চেহারা ভয়ানক ছিল। চোখের জায়গায় ফাঁকা গহ্বর, হাতে একটি কাটা মুন্ডু, আর পায়ের নিচে কোনো দেবতার পরিবর্তে এক কালো ছায়ার আকার। পুরোহিত ফিসফিস করে বললেন, এই সেই মূর্তি যেখানে সেই শক্তি আবদ্ধ ছিল। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, তারপর বললাম, এবার আমাদের পুজো শুরু করতে হবে। সুভাষ, ধূপ আর দীপ জ্বালাও, আর আমি মন্ত্রপাঠ শুরু করছি। আমার কথা শুনে সুভাষ দ্রুত ধূপ আর প্রদীপ জ্বালালো, আর তার সাথে পুরোহিত মশাই গঙ্গাজল ছিটাতে লাগলেন মন্দিরের চারপাশে। আমি ধ্যানে বসলাম, চোখ বন্ধ করে মা কালীর পুজো শুরু করলাম। ওম ক্রিং কালী, ওম ক্রিং মহাকালী, ক্রিং কালিকাই নমঃ। প্রথমে কিছুই ঘটলো না, কিন্তু একটু পরেই হঠাৎ বাতাস আরো ভারী হয়ে উঠতে শুরু করলো। মন্দিরের ভেতরের বাতাস স্থির হয়ে গেল, যেন শ্বাস নেওয়া পর্যন্ত কঠিন। তারপরই একটা বিকট শব্দ হলো, আর সাথে সাথেই মূর্তির চোখ দুটো হঠাৎ আগুনের মতো জ্বলতে লাগলো। তখন হঠাৎই এক নারী কণ্ঠ ভেসে উঠল, তোরা আবার এসেছিস? তোদের কি মনে হয় তোরা এত সহজে আমাকে বন্দি করতে পারবি?
হঠাৎ মূর্তির পায়ের নিচ থেকে সেই কালো ছায়াটা বেরিয়ে এলো। একটা বিকট চিৎকারের সঙ্গে সেটি আমার দিকে ছুটে আসতে লাগলো। আমি সেটি দেখে সুভাষ আর পুরোহিত মশাইকে পিছনে সরে যেতে বললাম। আস্তে আস্তে সেই ছায়া দীর্ঘ হতে শুরু করলো। আমি মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম, কিন্তু একটা অবাক করা কাণ্ড দেখলাম। আমি দেখলাম যে সেই ছায়া আকারে যতই দীর্ঘ হোক না কেন, কিন্তু সে আমাদের ওপর আক্রমণ করতে পারছে না। তখন বুঝলাম যে সেই পিশাচিনীর শক্তি দুর্বল হয়ে পড়ার জন্যই এরকমটা হচ্ছে। আমি নিজেকে সামলে এগিয়ে গেলাম মা কালীর মূর্তির দিকে। তারপর মায়ের সামনে বসে আমি যজ্ঞ শুরু করলাম। ওম হ্রিং বটুক ভৈরাবয় নমঃ। ওম কালী মহাকালী দুঃখহারিণী দেবী শত্রুনাশিনী মহাশক্তি। আমি যতই মন্ত্র পড়ে যজ্ঞের আগুনে ঘি দিচ্ছি, ততই সেই পিশাচিনীর চিৎকার বেড়ে যাচ্ছে। তার চিৎকারের আওয়াজে সুভাষ আর পুরোহিত মশাইয়ের কান থেকে রক্ত বেরুবার মতন অবস্থা হয়ে পড়েছে। আমি তা দেখে আরো তাড়াতাড়ি করতে লাগলাম সেই মন্ত্রপাঠ। আস্তে আস্তে সেই দীর্ঘকায় ছায়ার আকার ছোট হতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ সেই মা কালীর মূর্তির পিছন থেকে একটা আলোর জ্যোতি সৃষ্টি হলো। আমরা তিন জোড়ে মায়ের মূর্তির দিকে তাকালাম আর হাত জোড় করে মাকে আহ্বান করলাম। সেই কান ফাটানো চিৎকার ধীরে ধীরে শান্ত হয়ে পড়ল, আর তার সাথে সাথে একটা মেয়ের ছায়া আমাদের সামনে এসে উপস্থিত হলো। সে বলতে লাগলো, তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে মুক্ত করেছো। 20 বছর ধরে আমি এই মূর্তির মধ্যে বন্দি আছি। সেই শয়তান তান্ত্রিক আমাকে এই মূর্তির মধ্যে বন্দি করে আমার দ্বারা এই সকল মানুষের ওপর অত্যাচার করত, কিন্তু আজ আমি মুক্তি পেয়েছি। আজ থেকে গ্রামের অভিশাপ শেষ হলো। ধন্যবাদ। এই বলে সেই নারী আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। আমি সুভাষ আর পুরোহিত মশাই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম। এত যুদ্ধের পর আমরা খুবই ক্লান্তই হয়ে পড়েছিলাম। তারপর নিজেদের একটু সামলে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামে পৌঁছে এই কথা সবাইকে বলতে সবাই আনন্দে নাচতে শুরু করলো। সবাই আমাকে আর সুভাষকে কাঁধে তুলে নাচতে লাগলো। তারপর পুরোহিত মশাই বলল, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দুজনে আজ যা করে দেখিয়েছ তা আমরা গত 20 বছরও করতে পারিনি। এই আনন্দে আজ রাতটা তোমরা দুজনে আমাদের গ্রামেই কাটিয়ে যাও। আমরা মহাভোজনের আয়োজন করছি তোমাদের জন্য। আমি আর সুভাষ একে অপরের দিকে তাকিয়ে আর ক্লান্ত হওয়ার কারণে ওদের না করতে পারলাম না। আমরা দুজনে সম্মতি জানিয়ে গ্রামের একজনের ঘরে গিয়ে বিশ্রাম নিলাম। সে কি আরাম! গা একটু এলাতেই আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে যখন উঠি তখন দেখি রাত হয়ে গেছে। আমরা দুজনেই বেরিয়ে দেখি গ্রামে উৎসব পালন হচ্ছে। আমাদের দেখে গ্রামের লোকেরা ছুটে আমাদের কাছে আসলো। তারপর আমাদের দুজনকে টেনে নিয়ে যায় খাওয়ার স্থানে। সেখানে গিয়ে দেখি সে কি আয়োজন! পরদিন সকালে আমরা দুজনে সেই গ্রাম থেকে বিদায় নিয়ে আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামে ফিরে সুভাষ বলল, তারানাথ, আজ তুই না থাকলে আমাদের আর ভৈরবপুর গ্রামের যে কি হতো। আরে ঠিক আছে, সেসব নিয়ে আর ভাবতে হবে না, যা হয়েছে ভালোই হয়েছে। এই বলে আমি বিদায় নিলাম। কি হে কিশোরী, কেমন লাগলো আজকের এই গল্পটা? আপনারা এতক্ষণ শুনছিলেন গল্পনির ওয়াইটি প্রেজেন্ট আজকের গল্প। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালো ভালো কমেন্ট করুন, লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এমন গল্পের অনুভব করতে পারে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন গল্প নিয়ে।